টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। যে টিনটিনও হাই বললো তোমাদের। আর ওর বদমাইশিটা দেখো, কোথায় উঠে বসে আছে শুধু দেখো। হ্যাঁ, ঘুম পেয়েছে তো ঘুমা। আজকে রান্না হবে মূলো শাক ভাজা, এটাকে কি বলে, ওলকপি। ওলকপি দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি, আর পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি। দেখা যাক, এটাকে ভাবছি সিদ্ধ করে নেবো, কারণ আমি এই ডাঁটাগুলো দিয়েছি ফেলে না দিয়ে। যা দাম বেড়েছে, কিছু ফেলতে গেলেই গায়ে লাগে, আর মানুষ তো সবই খায়। তো যেভাবেই রান্না করবেন সেভাবেই সুন্দর খেতে লাগবে। তাই এটা আমি সিদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে ভাজা ভাজা ভালো করে খাওয়া। তারপর আগে দেখুন কি রান্না করি। এতে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করব। আমি সব কিছু যখনই সিদ্ধ করি, শাক টাক যাই বলুন, তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে কী হয় বলুন তো, ঢুকে যাই মনে হচ্ছে। আমার ফিলিংয়ে নুনটা যেন মনে হয় ভেতরে প্রবেশ করে গেছে। ওই জন্যে নুন হলুদ দিয়েই সবসময় সিদ্ধ। ওই সামান্য জল দেবো, কারণ এই জলটা দিয়ে আমি ভাজবো, ওই জন্যে অল্প জল দিলাম। ওলকপি ছাড়ানো হয়ে যাবে, টুকরে টুকরে আমি বাট দেंगे उसको। এটা টুকরে কেটে নিয়েছি ঠিক আলুর মতন। এবার এটাকে দুটোকে লাল লাল করে ভেজে নেব। আর মশলার মধ্যে এখানে টমেটম দিয়েছি একটা বড়, পেঁয়াজ দিয়েছি দুটো বড়, মানে এরকম সাইজের দুটো পেঁয়াজ, মানে সাইজটা বড় হয়ে যাবে। আর 7 কোয়া রসুন দিয়েছি। আদা দেবো, দিয়ে পেস্ট করে, আদাটা দিয়ে পেস্ট করে, আদা তো পেস্ট করেই রাখা আছে। এই 3টে পেস্ট করে নিই, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাস। ওলকপি ভাজার পর কে ওলকপি আর কে আলু বোঝা মুশকিল। দেখো ভেজে নিয়েছি, এটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এটা ভাজবো, আর এদিকে তরকারিটা করে নিই। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা একটু হয়ে গেলেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এ দেখো, এবার আমি দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। হলুদ দিলাম, ধনে জিরে গুঁড়ো 1 চামচে, আর একটুখানি দেবো 1.5 চামচে দেবো ধনে জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালারের জন্য লাল লঙ্কা দেবো খুব সামান্য। কালার তো হবে না, উল্টো করে ঝাল হয়ে যেতে পারে, এই জন্যই দিলাম অল্প, ঠিক আছে। এবার টকবক করে ফুটছে, ওই জন্য একটু চাপা দিয়ে দেবো, দেখবেন এক্ষুনি এটা তেল বেরিয়ে যাবে। এই দেখো মশলা কষা হয়ে গেছে, দেখবে সামান্য তেল আসছে। এবার আলু এগুলো সব দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজবো। এতে নুন মিষ্টি আন্দাজ মতন দিয়ে এবার আদা দেবো। আদা দিইনি আর তখন, এবার আদা দেবো। এই দেখো এই যে আদা দিয়েছি, একটুখানি আদা। এতে মটরশুঁটি দেওয়া যায়, খুব ভালো লাগে, আলুর দমের মতন খেতে লাগে তখন মটরশুঁটি। যদিও আলুর দমের মতনই এটা রান্না হয়। আদা রসুন পেঁয়াজ গরম মশলা ঘি ধনে জিরে গুঁড়ো লঙ্কা, মানে সব পরে। এটা বেশ মাংসের মতো রান্না করে খেলে খুব সুন্দর লাগে। এবার আপনি এতে মাছও দিতে পারেন, ডিমও দিতে পারেন, দুটোই চলে, খুব টেস্টি হয় খাবারটা। আমার তো খুব ভালো লাগে। শীতের জিনিস, এটাই তো একটা সময় তখন এসব খাওয়া যায়, তাছাড়া তো সারা বছর পাওয়া যায় না। তাই সব একটু একটু করে টেস্ট করে দেখি, আর যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। ডিম দিয়ে ওলকপির আলুর সবজি খেতে খুব সুস্বাদু। আমি ডিমটা ভাজিনি, যেহেতু সিদ্ধ করা বলে। এটা ভাজা ডিম দিয়েও করা যায়, বা এই ডিমটা সিদ্ধ করার পর ভেজেও নিতে পারেন। আমি ভাজিনি, সময় পাইনি, সোজা কথা, ওই জন্যে এভাবে রান্না করেছি। টেস্ট নো হেরফের, ওকে করে দেখবেন প্লিজ। এইবার রান্না করব, এবার শাকটা ভাজবো। এই যে তেল দেবো, এতে সর্ষে ফোড়ন দেবো, লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ভাজবো। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কাটা পাশে রেখেছি, এখন দেবো না, শাকটা দিয়ে দিয়ে। শাকটা দিয়ে দিয়েছি, লঙ্কাটাও সাথে দিয়েছি। যেহেতু নুন হলুদ দেওয়াই আছে, তো না যেহেতু আমি এতে নুন হলুদটা দেবো না, শুধু মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে পাঁপড় ভাজার জন্য রেডি। আর ওদিকে টক হবে বলে পেঁপে ছাড়ানো হচ্ছে, পেঁপের প্লাস্টিক চাট। তো ভাজা মানে সিদ্ধ করে রান্না করলে এই পরিণতি হয়। আর দেখুন এখন ভাজা হয়নি, চলছে। এটা ফাইনালি শাক ভাজা কমপ্লিট। এই দেখো মূলো শাক ভাজা এরকম হবে, ভাজাটা সিদ্ধ করে করলে এরকম হবে। আর যদি শুধু পাতা দিয়ে করো, শুধু যে পাতা পাতাগুলো রয়েছে পাতা পাতা করবে। এবার হবে পাঁপড় ভাজা, আর এইদিকে পেঁপের চাটনি। তেঁতুল দিয়ে করবো আজকে, লেবু দেবো, তেঁতুলটা একটু বেশি দেবো কারণ লেবুটা একটু কম আছে।
এই দেখো পাঁপড় ভাজাও রেডি, শুধু পেঁপেটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে। তেঁতুলও রেডি। পেঁপের চাটনি আমি তেঁতুল দিয়ে যেটা করছি, তেঁতুল আর চিনি দিয়ে এটাকে ফোটাচ্ছি, ঠিক আছে। আর লাস্ট যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন এই লেবু ওই যে রস চটকে রেখে দিয়েছি, এই পুরো রসটা ঢেলে দেবো। হেভি টেস্ট হয়, করে খেয়ে দেখবেন। ওহ, যে কোনো চাটনিকে বলবেন ভুলে যেতে, ঠিক আছে। আর প্লিজ দেখার জন্যে থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। খেয়ে দিয়েছে, আমার খাবারের জন্য বলেছি কিনা মেরে খাবে। আর এই যে পাঁপড় খাবে বলে বসে আছে, কিন্তু পাঁপড় খাবে না, ও শুকে বেড়াচ্ছে কি আছে। আর এই হচ্ছে আমাদের খাবার দাবার, চাটনি, এই হচ্ছে তরকারিটা, পাঁপড় আর ওদের খাবার। এখনো মাসি আর মায়ের খাবার খাওয়া হয়নি। মামাকে তুলে নিয়ে এখন থেকে এই যে ওর মা বসে আছে, কখন ডাক পড়বে ও যাবে খেতে।